পরিবর্ষণ করে, আপনি হাত দিয়ে আঘাত করে, এ অত্যাচারী এ জালেম আপনার নেতার কথায় আবেগতাড়িত হয়ে আল্লাহর বান্দাদের উপর আপনি হাত তুলবেন, আল্লাহর বান্দাদেরকে আপনি খতম করে দিবেন। এই মানুষটা কি আপনার দুনিয়ায় থাকে? আল্লাহর বান্দাকে আপনি দুনিয়া থেকে এই দুনিয়ায় আপনি বসবাস করতে দিবেন না? কে কে আপনাকে এই ক্ষমতা কে দিয়েছে? আপনার আল্লাহর এত আদরের বান্দাকে হত্যা করার ক্ষমতা আপনাকে কে অর্পণ করেছে? ওই আল্লাহর এত আদরের বান্দাকে আঘাত করার স্পর্ধা আপনাকে কে দিয়েছে? যার ক্ষমতার দিকে তাকানোর কারো সাহস পর্যন্ত নেই, আপনি নিজে নিজে ক্ষমতা দেখান। ওই আল্লাহর এত আদরের বান্দাকে আঘাত করার স্পর্ধা আপনাকে কে দিয়েছে? এত আদরের বান্দা, যাকে আল্লাহ এত আদর করে সৃষ্টি করেছেন, এত যত্ন করে পৃথিবীতে রেখেছেন, আপনি আপনার মাথার উগ্রতার কারণে অথবা অন্যের কথায় আবেগতাড়িত হয়ে আপনি যে গুলিবর্ষণ করেন, আপনি হাত দিয়ে আঘাত করে, আপনি ছুরি আঘাত করে আপনার আল্লাহর এত আদরের বান্দাকে হত্যা করার ক্ষমতা আপনাকে কে অর্পণ করেছে? হাজিরি, বিষয়টা এভাবেই চিন্তা করা দরকার। বিষয়টা এভাবেই চিন্তা করা দরকার। তাহলে আপনার এই যে আল্লাহ রাব্বুল কারীম আপনাকে বিবেক দিয়েছে, সেই বিবেক আপনার জাগ্রত হবে। না হলে আপনার মেজাজের উগ্রতার কারণে আপনার কখনো আপনার প্রিয় মানুষ কিংবা আপনার নেতার কথায় আবেগতাড়িত হয়ে আল্লাহর বান্দাদের উপর আপনি হাত তুলবেন, আল্লাহর বান্দাদেরকে আপনি খতম করে দিবেন। আল্লাহর বান্দাকে আপনি দুনিয়া থেকে এই দুনিয়ায় আপনি বসবাস করতে দিবেন না। কে কে আপনাকে এই ক্ষমতা কে দিয়েছে? মাঝে মাঝে আমরা বলি, কথাগুলা মিলাই নিবেন। মাঝে মাঝে আমরা বলি যে এই ব্যক্তি এত পাপ করেছে, এই ব্যক্তি এত নিষ্ঠুর, এত অত্যাচারী, এত জালেম, তার দুনিয়ায় থাকার কোনো ক্ষমতা নাই। এরকম কথা আমরা বলি কি বলি না? তোমাকে তো নিজের সরকারি তেল দেওয়ার জন্য দুনিয়ায় পাঠাইছি, এই মানুষটা কি আপনার দুনিয়ায় থাকে? আপনি দুনিয়া বানিয়েছেন না, আপনি তাকে খাওয়ান, কিছুই তো আপনি করেন না। তাহলে আপনি কে? হুকুম জারি করার আপনি কে? আপনাকে এই ক্ষমতা কে দিয়েছে? আপনি নিজে নিজে ক্ষমতা দেখান। আমার আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা মা ইউকদা ইয়াওমাল কিয়ামা আদ-দিমা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ওই মানুষ, একজন মানুষ থেকে যখন হিসাব নেবে, সর্বপ্রথম আল্লাহ রাব্বে কারীম বান্দার হকের মধ্যে কতলের হিসাব গ্রহণ করবে। কেন তুমি আমার বান্দাকে হত্যা করেছো? তুমি তাকে খাওয়াইছো, তুমি তো তাকে জীবন দিয়েছ, তুমি তাকে খাওয়াইছো, তুমি তাকে জীবন ধারণ করার শক্তি দিয়েছ, তুমি তার জন্য পৃথিবীটা সৃষ্টি করেছ, কিছুই তুমি করো নাই। তাহলে আমি যেখানে এত কিছু দিয়ে আমার বান্দার উপরে আমি অতিষ্ঠ হলাম না, তুমি কেন অতিষ্ঠ হলা? তোমাকে কে এত অতিষ্ঠ হওয়ার জন্য বলেছে? তোমাকে তো নিজের সরকারি তেল দেওয়ার জন্য দুনিয়ায় পাঠাইছি, অপরের সরকারি তেল দেওয়ার জন্য নয়। হাজিরি, সেজন্য এসব কথা বলা যাবে না। কারণ এই জালেমের বিচার কি আপনার হাতে? কথা বুঝবেন নিজের মুখ চালানোর সময়। এজন্যই তো বলে, মুখ চালানোর সময় কথা বেশি বলিও না, কথা বললেই জরিমানা দেওয়া লাগে। কারণ তোমার মুখ ফসকে বের হওয়া একটা কথার দ্বারা তোমার ক্ষমতার নেতৃত্বে চুরমার হয়ে যেতে পারে। পারে কি পারে না? সে প্রমাণ আছে কি নাই? কিন্তু মুখ ফসকে বের হয়ে যাওয়া একটা শব্দ বের হওয়ার মাত্রই সারা বান্দা কেঁপে উঠেছে। 15-16 বছরের ক্ষমতা সাথে সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে শুধু একটা কথার দ্বারা। বান্দা, এখান থেকে শিক্ষা গ্রহণ করো, কথা বলার সময় হুঁশিয়ার। কথা বললেই জরিমানা দেওয়া লাগে, হাত চালানোর আগেই জরিমানা দেওয়া লাগে। কারণ দুনিয়ায় হয়তোবা তুমি পার পেয়ে যেতে পারো, দুনিয়ায় হয়তোবা তুমি বেঁচে যেতে পারো। একজন মানুষের বুকে হাত দিয়ে বলতে পারবেন, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবো না? বলতে পারবেন? আল্লাহ বলেন, আমি আমার হিসাব নেওয়ার সময় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ।
যখন আমি আল্লাহ আমার হিসাব গ্রহণ করব, আমার হকের হিসাব গ্রহণ করব, তখন সর্বপ্রথম তোমাদেরকে জিজ্ঞাসা করব তোমার নামাজ সম্পর্কে। আর যখন আমি বান্দার হক সম্পর্কে জিজ্ঞাসা করব, সর্বপ্রথম তোমাকে আমি জিজ্ঞাসা করব যে বান্দা, তুমি এই মানুষটা, আমার এত আদরের বান্দাটাকে হত্যা করার ক্ষমতা তোমাকে কে দিয়েছে? কেন তুমি হত্যা করেছ? তুমি তাকে খাওয়াও নাই, পড়াও নাই, তুমি তার জন্য দুনিয়া সাজাও নাই, তুমি তার জন্য কিছুই করবে না। শুধু আবেগ তাড়িত হয়েছ, শুধু আবেগ তাড়িত হয়েছ। যে মানুষটাকে হত্যা করেছ, তুমি তাকে জীবনে কখনো দেখাও নাই, কোনোদিন কথাও বলো নাই। এমন মানুষকে তুমি হত্যা করেছ শুধু আবেগ তাড়িত হয়ে, শুধু নিজের আপন দলের কথায় তুমি মোহিত হয়ে, কিংবা নেতার কথায় তুমি আবেগ তাড়িত হয়ে তুমি একজন মানুষকে হত্যা করেছ, অথচ তুমি কাকে কখনো দেখাও নাই। তোমাকে এই স্পর্ধা কে দিয়েছে? আজকে তুমি আমাকে এই হিসাবটা দিয়ে যাও। হাজরিন, আল্লাহর হাফিজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসা ছিলেন। তিনি বললেন, শয়তান যখন তার শয়তানি কার্যক্রম পরিচালনা করে, যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যখন সে তার শয়তানি কার্যক্রম পরিচালনা করে, সর্বশেষ যখন সে তার সভাসদ নিয়ে বসে, বলে আজকে যে ব্যক্তি সবচেয়ে কঠিন কাজ করেছ, সবচেয়ে বড়ি আদমকে দিয়ে সবচেয়ে কঠিন নাফরমানি করাইছ, তাকে আজকে পুরস্কৃত করা হবে। একজন শয়তান দাঁড়িয়ে বলে, আমি এমন কাজ করেছি যেই কাজ করলে, দুনিয়ায় করলে আল্লাহর আরেশ কেঁপে উঠে। আমি সেই স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব তৈরি করে তারা পর্যন্ত তাদেরকে পৌঁছাই দিয়েছি। শয়তান বলে, ভালো কাজ করেছ, কিন্তু এমনও তো হতে পারে এই নারী অন্য কোথাও বিয়ে বসে যাবে, কিংবা এই পুরুষ অন্য কোথাও বিয়ে করে ফেলবে, তাহলে তো সমাধান হয়ে গেল। তাহলে এটা সবচেয়ে মহাপাপ হতে পারে না, এর থেকেও বেশি কিছু থাকতে পারে। হাজরিন, আরেকজন শয়তান দাঁড়িয়ে বলেন, হ্যাঁ আমি জানি, হ্যাঁ আমি আজকে এমন নাফরমানি করেছি বনি আদমকে দিয়ে, যেটা আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? আমি সন্তানকে দিয়ে বাপকে অপমানিত করেছি, মানে সন্তানকে দিয়ে বাপের অবাধ্যতা করিয়েছি আমি। হাজরিন, শয়তান বলে, হ্যাঁ কাজটা খুব গুরুতর। আল্লাহ রাব্বে কারীম তার ফয়সালার পরে পিতামাতার হকের বর্ণনা করেছে, তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ নাফরমানি করিয়েছ। কিন্তু হতে পারে সন্তান অনুশোচনা করে বাবার পায়ে লুটিয়ে পড়ে আবার ক্ষমাছে বাবার সাথে সদাচরণ করতে পারে, তাহলে তো সমাধান হয়ে যাবে। অন্য শয়তান দাঁড়িয়ে বলেন, আমি আজকে কি করেছি? একজনের মেজাজকে উগ্র করে দিয়েছি, কিংবা তাকে অন্যের কথা দ্বারা আবেগ তাড়িত করে একজন মানুষকে হত্যা করিয়েছি, এটা আমি আজকে করেছি। তখন ইবলিস শয়তান বাহবা দিয়ে বলে, আজকে পুরস্কারের একমাত্র তুমি দাবিদার, কারণ তুমি এমন কাজ করেছো যার কোনো পৃথিবীতে ক্ষতিপূরণ নাই। কোনো ক্ষতিপূরণ থাকে? একজন মানুষকে হত্যা করার পরে বলেন কোনোভাবে তার ক্ষতিপূরণ দেওয়া যায়? কোনোভাবে ক্ষতিপূরণ করে আপনি কোনোভাবে তাকে পৃথিবীতে আর আনা যাবে? তাহলে এটাই হচ্ছে এমন নাফরমানি, মানব হত্যা করা, মানুষ হত্যা করা, এমন নাফরমানি যার কোনো ক্ষতিপূরণ নাই, যার কোনো প্রতিষেধক নাই যে আপনি ওটা ব্যবহার করে তাকে আবার ফিরে আনবেন। এটাই হচ্ছে জঘন্যতম পাপ, মানুষ হত্যা করা। হাজরিন, আমরা মানুষকে অত্যাচারিত বলি, আমরা মানুষকে জালেম বলি, কিন্তু আমরা আমাদের সুসংবাদ পাওয়ার পরে, কতজনকে আমরা হত্যা করেছি এর হিসাব কি আপনারা করে দেখেছেন? আপনি খুশি হয়েছেন, মনে করেন আপনার খুশিটা সত্য, মনে করেন আপনি যা কল্পনা করতেছেন তাই বাস্তবায়িত হবে। আমিও আপনার সাথে একাত্মতা প্রকাশ করলাম, কিন্তু আপনি যে একাত্মতা আপনার সাথে প্রকাশিত করলাম, কিন্তু আপনি যে কিছুক্ষণ পরে যাকে আপনি জালেম বললেন, যাকে আপনি অত্যাচারী বললেন, যার ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বললেন, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, আল্লাহ এদের থেকে আমাদেরকে বাঁচিয়ে নেন। কিন্তু আমরা দেখলাম আপনি স্বাধীন হওয়ার পরে
আপনি যে আবার জালেমের কাতারে দাঁড়িয়ে গেলেন, এখন আপনার বিচার করবে কে? এখন আপনার বিচার করবে কে? হাজিরিন, বিচারের ক্ষমতা কি আপনার হাতে দেওয়া হয়েছে? আপনারা হয়তো বা অনেকে বলতে পারেন, হুজুর যার যায় সে বুঝে। আমিও বুঝি, হ্যাঁ, যার যায় সে বুঝে, কিন্তু বিচারের ক্ষমতা আপনার হাতে নয়। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। আমার আল্লাহ বলে, ও বান্দা, তোমার হাতে বিচারের ক্ষমতা অর্পণ করা হয় না। কারণ তুমি যে আমার একজন মানুষকে তোমার বিচার করে ফেলবা, তুমি বলতেছো আমার বিচার আমি করব, আমার বিচার ক্ষমতা পেয়ে আমার বিচার আমি করতে গেলাম, আবার যে তাকে হত্যা করলাম, আবার যে তার গায়ে হাত তুললাম। এখন আল্লাহ যদি তোমাকে জিজ্ঞাসা করে, আমার আল্লাহ তো বলেন একজন মানুষ হত্যা করা এতটাই পাপ। কাতলুল মুমিনি আযামু ইনদাল্লাহি যাওয়ালুদ দুনিয়া। আল্লাহ বলেন একজন মানুষ হত্যা করা এটা কত জঘন্য, এটা কতটা নিকৃষ্ট। আমি আল্লাহর কাছে এটা সহজ যে তুমি তামাম দুনিয়া ধ্বংস করে দেবা, এর থেকেও কঠিন হয়েছে একজন মানুষকে হত্যা করা। হাজরিন, আপনাকে কেউ এই ক্ষমতা অর্পণ করে নাই।